আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ফ্রম নুজাইফ অ্যান্ড মামি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল নিয়ে আসলাম আমার লাইফের প্রথম করা কোনো একটি মেয়েদের যারা ঘরে থাকি গৃহিণী, তাদের কাজই হচ্ছে আপনার সামলানো, রান্না বান্না এগুলো করতে করতে চারোদিকে দেখি সাফল্য আর সাফল্য। সেই জন্য আমিও ক্যামেরা হাতে নিয়ে চলে আসলাম। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় পৌঁছে যেতে চাই। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে ব্লগিং শুরু করব, কিন্তু ওইভাবে হয়ে উঠতেছিল। একা হাতে বাচ্চা সংসার সামলিয়ে আর ওইভাবে আপনার এক্সট্রা করে সময়, যারা একা থাকে তারাই বুঝবে যে একা হাতে সংসার এবং বাচ্চা সামলানো যে কত কষ্টের, কত আমরা যারা রেগুলার বাসায় থাকি তাদের একটাই চিন্তা থাকে যে সকাল উঠে কী রান্না হবে, কী দিয়ে কী রান্না হবে, এগুলো ভাবতেই তারা অর্ধেক ডিপ্রেশনে চলে যায়। সবার কথা জানি না, কিন্তু এইটা নিয়ে আমার এত প্যারা লাগে কী দিয়ে কী রান্না হবে। সকাল হলেই আমার মেয়ে পাগল হয়ে যায় পরোটার জন্য, তেমনি আজকেও ব্যতিক্রম না। ঘুম থেকে উঠেই চলে গিয়েছে রান্নাঘরে। সেখানে গিয়ে আমাদের মা মেয়ের জন্য 2টা পরোটা বানিয়ে পরোটা ভাজতে ভাজতে চিন্তা করতেছিলাম কী দিয়ে কী রান্না। সকাল 7টা থেকে শুরু হয় আমাদের দৌড়ানি। সকাল 7টা বাজে ওর বাবা নাস্তা খেয়ে অফিসে যায়, তারপর মেয়েকে নাস্তা করায়, নাস্তা রেডি করি, আমি নাস্তা করি, তারপরে সকালে থালা বাটি সবগুলো ধোয়া লাগে। আর ঘরে যেহেতু একটা ছোট বাচ্চা আছে, এদিক দিয়ে গুছাই রাখলে ওই দিক দিয়ে নোংরা করে, সেই জন্য আর একটু প্যারা খাওয়া লাগে। এমন না যে আমার মেয়ে আমাকে হেল্প করে না, আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে। আমি যদি বিছানা গুছিয়ে যাই, ও ঠাস করে বিছানাটা নোংরা করে ফেলবে। আমি ফ্লোর গুছাই রাখলে, ঝাড়ু দিয়ে রাখলে ও বালু নিয়ে একেবারে এক অবস্থা করে। নাস্তা শেষ করে এসে আমরা মা মেয়ে মিলে বিছানাটা গুছিয়ে ফেললাম। সারাদিন যেহেতু আমরা মা মেয়ে একাই থাকি, কারোর সাথে কোনো কথা বলার স্কোপ থাকে না। ও আমার সাথে কিছুটা দুষ্টামি করে, আমি ওর সাথে কিছুটা দুষ্টামি করি। দুষ্টামি করতে করতে আমাদের সারাদিন পার হয়ে যায়। ঘরে যে আহামরি কাজ, অনেক কাজ এমন না, কিন্তু ওই তো সারাদিন একটু একটু করে মুছামুছি করা, গোছানো এগুলো করতে করতে আমাদের দিন পার হয়েছে। তাও আমাদের দিন শেষে শুনতে হয় সারাদিন বাসে কী করো। সারাদিন নাকি মোবাইলেই দেখি। বাচ্চা আর সংসার সামলানো কি এমন কঠিন কাজ, কিন্তু মাশাআল্লাহ আমার ঘরে এমন একটা আছে, ওর জন্য সহজ কাজটাও আমার কঠিন হয়ে যায়। যে কাজটাই করতে যাবে ওই কাজটাতে তার হাত দেওয়া লাগবে, হাত দিয়ে ও আরও আমার কাজ বাড়াই দিবে। চলে আসলাম আবারও রান্না করে। আজকে সিম্পল কিছু রান্না করব, যদিও ওর আব্বু দুপুরে খেতে আসবে না, তাও রাত্রে রান্নাটা ভেজাল মনে হয় আমার কাছে। গোসলের আগে সব কাজ কমপ্লিট করে ফেললে মনে হয় যে শান্তি লাগে। গোসলের পরে কারোরই আমার মনে হয় না যে ভারী কোনো কাজ বা তেল আঁশ জাতীয় কোনো কাজ করতে ভালো লাগে। সেই জন্য আমি গোসলের আগেই সব কাজ কমপ্লিট করে ফেলি। গোসল করে বাচ্চাকে গোসল করে খাওয়াতে খাওয়াতে আবার বেজে যায় 2টা 3টা। তখন আর শুইলে মোবাইলটা একটু হাতে নিলে কখন যে আসরের নামাজের আজান দিয়ে দেয় মানে বোঝাই যায় না। এর মধ্যে বাবু উঠে যায়, উঠে গেলে ওকে নিয়ে ও একটু ফ্রেশ করে একটু নাস্তা দিয়ে ওকে নিয়ে একটু হাঁটতে বের। এভাবেই যাচ্ছে দিনকাল। বোরিং লাইফটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। জীবনের প্রথম তো, সেই জন্য আজকে একটু কেমন কেমন যেন লাগতেছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। বিয়ের আগে একদমই আমার পছন্দ ছিল না রান্না বান্না, এগুলো আমার একেবারে প্যারা লাগতো। সেই জন্য আমার খালামুনিরা আমাকে বেশি বেশি বলতে, দেখিস তোর এমন জায়গায় বিয়ে হবে কাউকে কাছে পাবি না, নিজের কাজ নিজেই। ওরা কি আমাকে দোয়া করলো না, দোয়া করতো, আমি বুঝতাম না, আমি হাসতাম যে হ্যাঁ একাই ভালো। এখন বুঝতেছি যে না, একাই ভালো না, আশেপাশে 5জন 10জন থাকলে বা নিজের বা শ্বশুরবাড়ির কেউ থাকলে অন্তত একটু হেল্প পাওয়া যায়। নিজের অসুস্থতাই বলেন বা বাচ্চার অসুস্থতাই বলেন বা মানে যে কোনো একটা কাজে ওদের হেল্প পাওয়া যায়। একা থাকলে ওই হেল্পটা আর পাওয়া যায় না। নিজের মানুষের একটা যে বলা যায় বাতাস, ওইটাও পাওয়া যায়। বিয়ের পর আলাদা থাকলেও আশেপাশে মা ছিল, তারপর শ্বশুরবাড়ির লোকেরাও ছিল, কিন্তু এখন একেবারে একা। আমি আর আমার মেয়ে সারাদিনই নিজের অসুস্থতায় সংসারের কাজ সামলানো লাগে, বাচ্চার অসুস্থতায় এই সংসারের কাজ সামলানো লাগে। আমার যে একটা মি টাইম, ওই টাইমটা হয়ে ওঠে না। তো কি আর করা, নিজের সংসার তো নিজেকেই সামলাতে হবে। মা বাবা শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজন আর কয়দিনই বা থাকবে বা কয়জনই বা দেখবে। আচ্ছা যাই হোক, বাদ দিই। এবার আসি ব্লগিংয়ে। আমি আগে থেকেই চাইতাম যে ব্লগ করবো বা ব্লগিং করবো। তো কী করতো, আমার কাজিনরা বা আমার যে ভাই বোনরা আছে ওরা মজা করতো, যে কোনো একটা ভিডিও করলে ওরা হাসাহাসি করতো। সেই জন্য আর ওইভাবে হয়ে ওঠে নাই বা আমিও চেষ্টা করি নাই। এখন ভাবলাম সারাদিন যেহেতু বাসায় একা একাই থাকি, আর ওদের সাথে আমার এমন দেখা সাক্ষাৎ হয় না যে ওরা আমার এমনি মজা করলে বা হাসাহাসি করবে, আমি তো দেখতে পারবো না, থাক সমস্যা নাই, করি।
সেজন্য আবার শুরু করি। ওইভাবে সাংসারিক হয়ে উঠতে পারি নাই, এখন চেষ্টা করতেছিলাম কিন্তু এখন ভাবলাম যে আপনাদের সাথে নিয়েই আমি শুরু করি। আমি জানি অনেক ভুল ত্রুটি থাকবে, কিন্তু তাও এগিয়ে যেতে চাই। মানুষ মাত্রই তো ভুল না। আমার রান্না বান্না, ঘর গোছানো বা বাচ্চা সামলানো কোনোটাই আমি বাপের বাড়িতে থাকতে করি নাই। সব কিছুই এখন আইসা প্যারায় পড়ে করতে হচ্ছে। কিন্তু টুকিটাকি মা খালাদের থেকে একটু দেখা বা একটু শিখা বাচ্চাটিকে আর এটা করতে, তখন যে দেখা যেত যে সংসারে যদি কোনো কাজে আমার করা লাগতো না, ওরাই করতো। তাও যদি আমাকে বলতো যে এইটা করো ওইটা কর, যদি না করতাম তাইলে বলতে হ্যাঁ জামাইয়ের বাড়িতে না কইরা কেমন কই যাও দেখতে। এখন তো করা লাগতেছে না। মেয়েদের জীবনটা এমনই। বিয়ের আগে দেখা যেত যে যার সাথে কথা না বললে ভালোই লাগতো না, একদিন না দেখলে থাকাই যেত না। বিয়ের পর মাসের পর মাস, বছরের পর বছর চলে যায় ওই মানুষটাকে ছাড়া, ওই মানুষটাকে না দেখা ছাড়া। অনেক সময় চলে যায়, কথাও বলা যায় না। নিজের একটা মনের কথা বা দুঃখ বা সুখ যেটা কিছু হোক শেয়ার করা যায়। নিজের কথা নিজের মধ্যেই চাপিয়ে রাখতে হয়। যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার একটা কমফোর্ট জোন তৈরি করতে পারবেন, ততক্ষণ আপনাকে চাপিয়ে রাখতেই হবে। সারাক্ষণ একা বাসায় থাকতে মাথার মধ্যে অনেক কিছু ঘুরে, অনেকের সাথে কথা শেয়ার করতে। একটা সময় যার সংসার হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, যার সংসার নিয়ে তাড়াতাড়ি চিন্তা বেড়ে যায়। তখন খুব কম মানুষেরই কারোর কথা মনে থাকে, বা বাপের বাড়ির কথা মনে থাকে, বা শ্বশুর বাড়ির আত্মীয়র কথা মনে থাকে। একটা সময় শেষে মেয়েরা আসলে একা হয়ে যায়। যখন নিজের ঘরে একটা কমফোর্ট জোন তৈরি হবে, নিজের হাজবেন্ড বা নিজের সন্তান বা যে কেউ এনিথিং, তখন আপনি একটা মন খুলে হাসতে পারবেন, মন খুলে একটা কথা বলতে পারবেন, মন খুলে কান্নাও করতে পারবেন। তখন কেউ কিছু বলবে না। কিন্তু তার আগ পর্যন্ত নিজের সংসারটা এফোর্ট দিয়ে যাইতে হবে, হোক স্বামী বোঝার ক্ষেত্রে, হোক বা নিজের সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে। আবার যদি আপনার স্বামী আপনাকে বুঝে, আপনার কথা বুঝে, বা আপনার মন মানসিকতা বুঝে, বা আপনার চিন্তাধারার মতো একজন পেয়ে যান, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনাকে আর পিছিয়ে ফিরে তাকানোর। আর যদি আপনার চিন্তাধারার বাইরে একটা মানুষ পেয়ে যায়, তাহলে তো আপনার লাইফটা জাহান্নাম বানায়। সেজন্য আমি মনে করি মেয়েদের একটা নিজস্ব লাইফ দরকার, নিজের পায়ে দাঁড়ানো দরকার, যেখানে সে মন খুলে কথা বলতে পারবে, মন খুলে হাসতে পারবে, সে একটা জায়গা তৈরি করা। তা না হলে তাকে সবসময় অন্যের হাতের পুতুল হয়েই নাচতে হবে। যেটাতে কমফোর্ট ফিল করেন আপনি সেটাই শুরু করেন, যাতে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন, অন্তত কারো কাছে হাত পাততে না হয়। আর প্রত্যেকটা মেয়ের মাদের দরকার মেয়েটাকে এমন একটা স্কিল শিখিয়ে বড় করা যাতে মেয়েটা চলতে পারবে, কোনো দিকে মেয়েটা না ঠকতে হয়, ঠকে গেলেও যদি ঘুরে দাঁড়াতে পারে। ওই আশা করি ভালো থাকবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।